Assalamu alaikum, dear students. How are you? Hopefully, you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty. Previous class I discussed words and phrase. Now I will discuss articles. You know, articles is a very common and very important topics for you. You have completed this course, Dakhil level and another previous class. You know, articles is the most easier than any other topics in grammar. So I will discuss with you in Bangla because it will be easier for you to understand in Bangla if I discuss. So খেয়াল করো তোমরা, আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব, যেটা আমরা দাখিল লেভেল এবং অন্যান্য লেভেলে আলোচনা করে এসেছিলাম। তোমরা আর্টিকেলসের বিভিন্ন নিয়ম তোমরা জানো। তো আজকে আমি কিভাবে আর্টিকেলসের বাস্তব প্রয়োগ করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা আমি হোয়াইট বোর্ডে আগেই লিখে রেখেছি। তো এখন আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এটা ইউজ করবে। লুক এট দিস। প্রথমেই তোমরা যে কাজটা করবে সেই কাজটি হচ্ছে ফুল প্যাসেজটি পড়ে একটু ধারণা নেবে। এই প্যাসেজটি কি ধরনের প্যাসেজ, এটাকে অতীতের কোনো ঘটনা বর্ণনা করতেছে না, বর্তমান নিয়ে না, অন্য কোনো কিছু, বা এর মিনিংটা কি, মিনিংটা বুঝতে পারলে মোটামুটি আর্টিকেলস কিন্তু অনেক সময় মিনিং এর উপর ডিপেন্ড করে ওটা কি বোঝাচ্ছে, এবং কিছু নির্দিষ্ট কিছু রুলস আছে যে রুলস গুলো আমরা জানলে আমরা ইনশাআল্লাহ আর্টিকেল লিখতে পারবো। তারপর আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আর্টিকেল তোমরা নিশ্চয়ই জানো যে দুই ধরনের আর্টিকেল আছে আমাদের ইংলিশ গ্রামারে। সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এন্ড ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল আমরা জানি সেটা হচ্ছে দি, আর ইনডেফিনিট আর্টিকেল এ এন্ড। তাছাড়াও আরেকটা আর্টিকেলের সাথে আমরা খুবই পরিচিত, সেটা হচ্ছে যেটা আমরা জিরো আর্টিকেল বলে থাকি সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বা অমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বসে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব কোথায় কোথায় আর্টিকেল বসে না, সেটা আমরা দাখিল লেভেলে আলোচনা করেছি এবং এখনো আমরা সেটা প্রয়োগ করব। প্রয়োগ করার সময় আমরা এগুলো আবার একটু রিমাইন্ড করব, রিভিউ করব, আমরা একটু ডিসকাস করব আলোচনার মাঝে। সো হ্যাভ এ লুক। Bangladesh is land of rivers. Hundreds of rivers are flowing through country. Some of the rivers are big while some of them are small. Small rivers of the North Bengal dry up during winter. Then bullock carts can run on riverbed. However, a river of South Bengal never dry up. This is because they are closely connected with Bay of Bengal. The Bay of Bengal is to south of Bangladesh. তো মোটা দাগে এই হচ্ছে আমাদের প্যাসেজটি। এবার অর্থ করে আমি বোঝানোর চেষ্টা করব এগুলো আর্টিকেল আমরা কিভাবে ইউজ করব। বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হয় একটি নদী মাতৃক দেশ। ফাইন, এর অর্থ হচ্ছে এই। তাহলে বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার্স। খেয়াল করবে এখানে বাংলাদেশ হয় একটি নদী মাতৃক দেশ। আমার কথাতেই বোঝা যাচ্ছে এখানে একটি বলতে। তো একটি অর্থ কি? এ, তাই না? এ অথবা এন। তো এ কোথায় বসে? আমরা কোথায় বসে সেটা হচ্ছে কনসোনেন্টের আগে, এবং আমরা এন বসাই কোথায়? ভাওয়েলের আগে। তো এখানে কি হতে পারে? বাংলাদেশ হয় একটি নদী মাতৃক দেশ। তাহলে বাংলাদেশ ইজ a land of rivers. Hundreds of rivers are flowing through country. Hundreds of rivers, হাজার হাজার নদী, শত শত নদী are flowing, প্রবাহিত হচ্ছে through country. Country একটি কমন নাউন, you know, country একটি কমন নাউন। সো কমন নাউন যদি সাধারণ অর্থে বোঝায় তো সেক্ষেত্রে আমরা কি বসাই? Hundreds of rivers are flowing through the country. যদি এখানে কান্ট্রি বলতে আমরা এখানে দা বসাবো এই জন্য, এই অর্থে যে এই কান্ট্রিটা বলতে আমরা বাংলাদেশকেই মেইন করতেছি। সো এখানে বাংলাদেশটা নির্দিষ্ট হয়েছে যে এই বাংলাদেশের মধ্যে দিয়ে শত শত নদীগুলো প্রবাহিত হচ্ছে, এই জন্য এখানে আমরা লিখব দি। Some of the rivers are big. কিছু নদী হয় বড়, while some of them are small. পাশাপাশি কিছু নদী হয় ছোট। খেয়াল করো বিষয়টা, some of the rivers are big. কিছু নদী হয় বড়, while some of them are small. কিছু হয় ছোট। এখানে একটা বিষয়, some
সাধারণত আমরা জানি সাম একটা ডিটারমিনার অর্থে ব্যবহৃত হয় এবং সাম একটা প্লুরাল নাউন। সো এখানে সামের পরে সাধারণত আর্টিকেল বসে না। সো some of them are small. Small rivers of the North Bengal dry up during winter. Small rivers, খেয়াল করো, ছোট নদীগুলো of the North Bengal, এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে ছোট নদীগুলো কোন জায়গার ছোট নদীগুলো, সেগুলো হচ্ছে উত্তরবঙ্গের ছোট নদীগুলো। Small rivers of the North Bengal, উত্তরবঙ্গের ছোট ড্রাই আপ শুকিয়ে যায় ডিউরিং উইন্টার, শীতকালে। সো আমি যখন কোনো জিনিস নির্দিষ্ট করে ফেলবো তার পূর্বে দি বসাতে হবে। সো দ্য স্মল রিভার্স অফ দ্য নর্থ বেঙ্গল, তাহলে এখানে দি বসাতে হবে এই অর্থে যে উত্তরবঙ্গকে আমি নির্দিষ্ট করে বোঝাচ্ছি। উত্তরবঙ্গের ছোট নদী, বাংলাদেশে অনেকগুলো ছোট নদী আছে, বিভিন্ন জেলায় আছে, বিভিন্ন অঞ্চলে আছে, কিন্তু উত্তরবঙ্গকে নির্দিষ্ট করে বলছে, এই জন্য দা হয়ে যাবে। The small rivers of the North Bengal dry up during winter. So এখানে কি বসাবো? আমরা একটু আগে ডিসকাস করেছি যে omission of article বা zero article বলতে একটা কথা আছে। তো আমরা জানি ঋতুর পূর্বে কখনো আর্টিকেল বসে না। সো আমাদের 6টা ঋতু আছে, আমরা সবাই জানি সেগুলো। তারপর আমি একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, সেগুলো হচ্ছে সামার, রেইনি সিজন, হারভেস্ট, অটম, দেন late autumn and winter and spring. So summer গ্রীষ্মকাল, then বর্ষাকাল, then rainy season, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, then autumn, then হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, autumn, and হেমন্ত, late autumn or harvest, আমরা দুই ভাবে এটা মিন করে থাকি। and শীত হচ্ছে winter and বসন্ত হচ্ছে আমাদের spring. So এই 6টি ঋতু আমাদের আছে। we have 6 seasons we have in Bangladesh basically. তো 6টা ঋতুর পূর্বে কখনো আর্টিকেল আমরা বসাবো না। সো এখানে আর্টিকেল বসবে না। সুপ্রিয় বন্ধুরা, আমি আরেকটা কথা তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, যে কোনো আর্টিকেল আমরা যখন করতে যাব, আমাদের যখন এরকম প্যাসেজ আকারে দেওয়া থাকবে, অবশ্যই কিছু অমিশন আর্টিকেল আমরা খেয়াল করব, অমিশন অফ আর্টিকেল আমরা দেখব সেটা। তো সুতরাং এখানে আর্টিকেল বসতেছে না। Then bullock carts can run on river bed. Then bullock carts can run on a river bed. Bullock carts, that's mean গরুর গাড়ি। Bullock carts can run, তারা চলতে পারে, on river bed, নদী গর্ভ দিয়ে। সো কোন নদী গর্ভ দিয়ে? আমরা জানি ছোট নদীগুলো কোন নদীগুলো? যেগুলো ওই উত্তরবঙ্গের ছোট নদীগুলো। সো এখানে নির্দিষ্ট হয়ে গেছে। সো আমরা এখানে লিখব দা। সো that bullock carts can run on the river bed. ছোট নদীগুলো শুকিয়ে যায়, তো গরুর গাড়িগুলো সেটা নদী গর্ভে চলতে পারে। However, যাই হোক, a river of South Bengal never dry up. দক্ষিণবঙ্গের নদীগুলো শুকায় না। সো এখানে however, যাই হোক, river of, আমরা ইংরেজিতে একটা সূত্র জানি, the যোগ noun যোগ of, the যোগ noun যোগ of। সো এই সূত্রটা তোমরা মনে রাখবে, যদি কোথাও তোমরা নাউন দেখো এবং তারপর অফ দেখো, অফ কোর্স তার আগে দি বসবে। সো however, the river of, স্টুডেন্টস look at this, river একটা নাউন, then of, সো এখানে হবে the। সো however, the river of South Bengal, আমি তো নির্দিষ্ট করে বলছি দক্ষিণবঙ্গের নদীগুলো, আমাদের তো উত্তরবঙ্গ আছে, দক্ষিণবঙ্গ আছে। সো আমাদের দক্ষিণবঙ্গকে নির্দিষ্ট করে ফেলতেছি বিধায় এখানে আমি লিখব দা। সো however, the river of the South Bengal never dry up, কখনোই শুকায় না। This is because they are closely connected, এই জন্য this is because they are closely connected, তারা খুবই নিবিড়ভাবে সম্পর্কিত বা নিবিড়ভাবে তাদের যোগাযোগ আছে with Bay of Bengal, বঙ্গোপসাগরের সাথে। তাহলে আমরা জানি বে অফ বেঙ্গল, পৃথিবীতে যত মহাসাগর, সাগর আছে তারপরে আমরা দ্বীপ বসাই। সো এখানে হবে দা বে অফ বেঙ্গল। The Bay of Bengal is to south of বাংলাদেশ। বঙ্গোপসাগরটি হয় বাংলাদেশের দক্ষিণে। সো এখানেও একটা জিনিস খেয়াল করো, সাউথ একটা নাউন এবং অফ আছে, একটু আগে আমরা সূত্রে বলে দিছি, ডি যোগ নাউন যোগ অফ, সুতরাং এখানে আমরা বসাবো দা। সো আমাদের
প্যাসেজটি সমাধান হয়ে গেল। আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আমরা সেটা করলাম। সেটা হচ্ছে আমাদের এখানে বলা থাকবে যেখানে ক্রস সেখানে ক্রস দিতে হবে, যেখানে এ এন এবং ডি দরকার হয় সেখানে আমাদের এ এন ডি বসাতে হবে। সুতরাং আমরা এই জন্য প্যাসেজটি প্রথমে পড়ে নেব, বোঝার অর্থ বোঝার চেষ্টা করব, দেন আমরা বসাবো ইনশাআল্লাহ। আশা করব তোমরা নেক্সট ক্লাসে আমি আরো কয়েকটি আলোচনা করার চেষ্টা করব, সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো বাসায় এবং পাশাপাশি তোমাদের বইয়ে যে আর্টিকেল গুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু খেয়াল করে করে সমাধান করার চেষ্টা করো। হোপফুলি ইউ উইল বি সাকসেস। তো আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।